আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আমরা সুদূর খুলনা থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যদিও এই চেয়ারে বসাটা আসলে উচিত নয়, কারণ আমার চেয়ে অনেক মুরব্বী আপনারা নিচে বসে আছেন। আপনাদের ইজাজত নিয়েই আমি এখানে বসেছি। তো যেহেতু বড়দের আদেশ হয়েছে কিছু কথা বলার, এজন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله جل سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وقال الله جل سبحانه وتعالى في شأن حبيبنا محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করি সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে বাদ মাগরিব আল্লাহ তাআলার একটি দায়মি ফরজ সালাতুল মাগরিবের নামাজ আদায়ের পরে আমাদেরকে একত্রিত হয়ে কিছু কথা বলবার ও শুনবার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে থেকে 29 নম্বর পারা সূরা আল মুলকের প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অমেয় বাণী হাদিস শরীফ থেকে
একখানা হাদিস তেলাওয়াত করেছি। তো এই আয়াত ও হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মেসেজ দিচ্ছেন এবং সেই মেসেজটির বাণী এক্সপ্লেইন করতেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কত মহান মহিময় সে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি তোমাদেরকে মৃত্যু দিয়েছেন, মৃত্যুর পরে আবার জীবন দান করবেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদের মধ্যে কে সৎ কর্ম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৎ বান্দা হিসেবে পরিগণিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আগে বলেছেন মানুষকে মৃত্যু দেওয়ার কথা, তারপরে বলেছেন জীবন দেওয়ার কথা। এখন আমাদের কাছে একটি প্রশ্ন আসে যে আল্লাহ রাব্বুল আলামিন আগে কেন মৃত্যুর কথা বললেন? আগে তো জীবন দেওয়ার কথা বলতে পারতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা এই জন্য আগে বললেন যে মানুষ যখন মারা যাবে, মৃত্যুর পরে অনন্তকাল, অনন্ত জীবন পর্যন্ত কবরে থাকবে, যেই জীবনের কোনো হিসাব নিকাশ, যোগ বিয়োগ, গুণ ভাগ করে আমরা কুলাতে পারবো না। তো এই যে লম্বা টাইম মানুষ কবরের ভিতরে থাকবে, কবর যাপন করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন, জীবিত করে মানুষের হিসাব নিকাশ গ্রহণ করবেন। সেই যে সময়টা হবে, সেই দিনটা হবে কিয়ামতের দিন হবে, এক এক দিন হবে 50,000 বছরের সময়। তো এই যে লম্বা একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার পরে, মৃত্যুর পরে আবার আমাদেরকে জাগ্রত করবেন, কিয়ামতের দিন বিচার হবে, হাসর হবে, নাসর হবে। তো এই যে লম্বা হায়াত আমাদের সামনে রয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে কোরআনের মধ্যে গণ্যই করেন নাই। বলছেন এটা তো একটা ছোট্ট স্টেশন, একটা টার্মিনাল। কিরকম? যেমন আপনি ঢাকা থেকে খুলনা যান, ঢাকা থেকে চট্টগ্রাম যান, মাঝে মাঝে স্টেশনে যেরকম বিরতি দেয়, হোটেলে যেরকম 5 মিনিট বিরতি দেয় চা নাস্তার জন্য, দুনিয়াটা হচ্ছে আপনার জন্য সেই রকম। আপনি জাস্ট দুনিয়ার মধ্যে ভালো আমল করবেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করবেন, সন্তুষ্টি অর্জন করবেন, আর এটা করে যদি আপনি যাইতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছাবেন, মানজিলে মাকসুদে দিবেন। সুবহানাল্লাহ।